একজন নারী প্রার্থী হয়েও বিভিন্ন ছেলেদের হলগুলোতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, কিন্তু আমি নারী প্রার্থী হওয়া সত্ত্বেও নারীদের হলগুলোর ভোট কেন্দ্রে আমি প্রবেশ করতে পারছি না। বিভিন্ন সময় দেখলাম যে ছাত্র শিবিরের যখন ঢুকলো তখন কিন্তু তাদেরকে বাধা দেয় না। তো ধরেন যে ছাত্রদল বোধহয় 3টে সাড়ে 3টার দিকে করলো, আমরা এখন প্রায় 7টা বাজে, তখন আমরা এসে আসলে আমাদের বয়কট করলাম। এটার সাথে ছাত্রদলের সাথে আমাদের কোনো সংযোগ নাই। ছাত্রদল যখন মনে করেছে নির্বাচন বর্জন করা দরকার তখন তারা করেছে। আমরা শেষ পর্যন্ত অবজার্ভ করতে চেয়েছি, আমরা শেষ পর্যন্ত প্রশাসনের কাছে ভরসা রাখতে চেয়েছি, কিন্তু প্রশাসন সেই ভরসার জায়গাটা রাখেন নাই। ভোট গণনা শেষ হয়নি আলটিমেটলি। আমরা প্রশাসনকে বারবার দাবি জানিয়েছি, পুরো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দাবি জানিয়েছি যে আপনার যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে পরিষ্কার করুন, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই পরিষ্কার হয়নি। আমরা শেষ পর্যন্ত নির্বাচন প্রশাসনের কাছে জবাবদিহিতার জায়গাটা চেয়েছি, কিন্তু নির্বাচন প্রশাসন জবাবদিহিতা তো করেনি, বরং যে সকল অভিযোগগুলো উঠলো সেগুলোর বিরুদ্ধে কোনো সুষ্ঠু ব্যবস্থা নেননি। কিন্তু কী ব্যবস্থা নিয়েছেন আমরা দেখবো। আমি একজন নারী প্রার্থী হয়েও বিভিন্ন ছেলেদের হলগুলোতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, কিন্তু আমি নারী প্রার্থী হওয়া সত্ত্বেও নারীদের হলগুলোর ভোট কেন্দ্রে আমি প্রবেশ করতে পারছি না। কারণ নারীদের হলে সকালে যখন শুরুতেই ভোট কেন্দ্র শুরু হলো তখন থেকে আমরা দেখছি যে নানা রকম অব্যবস্থাপনা রয়েছে, অসঙ্গতি রয়েছে। একটা বিশেষ গোষ্ঠী বিশেষভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন পেট্রোনাইজ করতেছে। সেগুলো নিয়ে যখন কথা ওঠে, সেগুলো নিয়ে যখন প্রতিরোধের মুখে পড়ে, তখন সবার সেখানে প্রবেশ রেস্ট্রিকশন করে দিয়েছে। বিশেষ গোষ্ঠী বলতে কারা বোঝাচ্ছে? আমরা বিভিন্ন এখানে যারা অবস্থান করছিলেন, ছাত্র শিবিরের যারা স্বতন্ত্র প্যানেলে রয়েছেন, আরও কিছু গোষ্ঠীরা সেখানে সহযোগিতা করেছে। প্রশাসন তাদেরকে বাধা দেয়নি। যেমন আমি গিয়েছি, আমাকে বাধা দিয়েছে, কিন্তু বিভিন্ন সময় দেখলাম যে ছাত্র শিবিরের যখন ঢুকলো তখন কিন্তু তাদেরকে বাধা দেয় নাই। আমাদের প্রতিরোধের মুখে পড়ে সবাইকে ঢোকা বন্ধ করে দিয়েছে। সবাইকে ঢোকা বন্ধ করে দেওয়ার মানে কি? ভিতরে কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো জানতে পারছি না। তারপরে এতটা সন্দেহ নিয়ে তো আমরা নির্বাচন করতে চাই নাই।